আমাকে কবর শোয়া দেওয়ার পরে সকল যখন কবর থেকে চলে আসবে, আপনার দরবারে দরখাস্ত, আপনি কিন্তু আমাকে একা রেখে আসবেন না। ওগো নবীজি, কবর দেওয়া সকলে যখন চলে যাবে, আপনি কিন্তু আমার কবর দাঁড়ায় থাকবেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন খাদিজা ডাক দে, খাদিজা, তোমার ভালোবাসা, তোমার ধন সম্পদ দিন এবং ঈমানের পক্ষে যেই সাহায্য তুমি করেছো, যেই সহযোগিতা তুমি করেছো, খাদিজা রে, দুর্দিনে দুঃসময় তোমার সহযোগিতা না থাকলে আমি হয়তো ইসলাম নিয়ে সামনে বাড়তে পারতাম না। ওরে খাদিজা, যাও, কথা দিলাম তোমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো কাপড় দিয়ে তোমার দাফন কাফন দিব না, আমার ব্যবহৃত কাপড় দিয়ে তোমার কাফন দিব। খাদিজা রে, কথা দিলাম, যাও, আমি রাসূল তোমাকে নিজে খবর রাখবো। ওরে খাদিজা, কথা দিলাম, শোনো, তোমার ইন্তেকালের পরে খবর শুয়ে দেওয়ার পরে সকলে চলে যাবে, আমি রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে কথা দিলাম আমি কিন্তু যাব না। আমি খাদিজা তোমার কবরে একা একা দাঁড়ায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার নাম তালিমুস সুন্নাহ, যেখানে সুন্নত শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? সুন্নত শিক্ষা দেওয়া হয়। আর সাহাবা আজমাইন দামি হইছে সুন্নতের উপর জীবন চালাইয়া। সুবহানাল্লাহ। রাসূলের বয়ান ছিল কম, 1-2 মিনিট, কিন্তু সাহাবা আজমাইনের আমল ছিল বেশি। রাসূলের সামনে সাহাবী হলুদ রঙের চাদর পরে আসছে। রাসূল কয়, সাহাবী, তোমার এই চাদরটা আমার পছন্দ হয় নাই। বলতে দেরি হয়েছে, চাদরটা আগুনে জ্বালাইতে দেরি হয় নাই। সাহাবী, তোমার বাড়ির রংটা আমার পছন্দ হয় নাই, কালারটা পছন্দ হয় নাই। কি? রাসূলের পছন্দ হয়েছে না? আমার এই কালারের কোনো প্রয়োজন নাই। সাথে সাথে কালার পরিবর্তন করে রাসূলের পছন্দের কালার ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। যে কথাটা বলা উদ্দেশ্য, রাসূল যা বলছেন সাহাবীরা তা পুঙ্খানুপুঙ্খভাবে মানছেন। একজন সাহাবী জুমার নামাজে ঢুকবেন, রাসূল আসলে তাকে বলেন নাই তুমি দাঁড়াও, বলছেন ভিতরকার মসজিদের অন্য সাহাবীকে, কিন্তু উপর নিয়ে আসার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জীবন উৎসর্গ, জীবন বিলীন, তথাপি রাসূলের সুন্নাহকে বিসর্জন দেওয়া যাবে? আরো জোরে কোন দেওয়া যাবে? এই সুন্নাহ এখানে শিক্ষা দেওয়া হয়। রাসূলকে আমরাও ভালোবাসি, সাহাবা আজমাইনও ভালোবাসছে। বেশ কম আছে কি আছে না? আমার সাথে কথা বলতে হবে। বেশ কম আছে কি আছে না? নতুন বিয়ে করবেন সিদ্ধান্ত, আগামীকাল বিয়ে। রাসূলের সামনে সাহাবী হাজির হয়েছে, চেহারা কালো, সাইজ খাটো, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলের কাছে গিয়ে হাজির। রাসূল জিজ্ঞেস করে, সাহাবী, তুমি বিয়ে করেছ? খুব ভালো করে বুঝবেন। তো রাসূল কই, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব কেমনে? বিয়ে করতে যে 4টা জিনিস লাগে, মৌলিক 4টা জিনিস, এর একটা আমার কাছে নাই। না অর্থ আছে, না চেহারা আছে, না কিচ্ছু আছে আমার কাছে। তো আমার কাছে কে বিয়ে দিবে? রাসূল কয়, হারে, আমার গরিব সাহাবী টাকার অভাবে বিয়ে করতে পারছে না। রাসূলের কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? রাসূল বললেন, যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও। মদিনার বড় ধনী এবং তার একটা মেয়ে আছে হুরে মদিনা,
নাম কি? আরো জোরে কোন নাম কি? হেউরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী। প্রস্তাব নিয়ে যাও, জয় বলো রাহমাতুল্লাহ আলামিনের পক্ষ থেকে আমি প্রস্তাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো সাহাবী মনে মনে করে রসুল আমার কি বিপদে ফেলাইছে, আমার মতো কালো মানুষ, টাকা নাই পয়সা নাই, এমটি ব্যালেন্স, আর এই মদিনার সবচেয়ে বড় ধনীর দুলালির জন্য আমাকে পাঠাইছে, এটা কি করে হয়? সাহাবী এক কদম সামনে যায়, দুই কদম পিছনে আসে, কিন্তু রসুলের নির্দেশ। যেই মাত্র বাড়ির সামনে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, ভিতর থেকে হুরে মদিনার বাবা বেরিয়ে আসছে। তো বলছে আমি না, রসুল পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন কি উদ্দেশ্যে? আপনার মেয়ের বিয়ের প্রস্তাবনামা দিয়ে আমাকে রাহমাতুল্লাহ আলামিন পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী দেখে তো মাথা গরম, আমার দুলালি কষ্টে লালন পালন করে এতটুকু নিয়ে এসেছি, সম্ভ্রান্ত পরিবার দেখে বিয়ে দিব, এই কি কালো এক ছেলে আসছে তার কাছে আমার মেয়ে বিয়ে দিব, এটা হতেই পারে না। তো ভিতর থেকে বাবা বলছে ভালো কথা, প্রস্তাব নিয়ে এসেছ, কিন্তু আমি এই মুহূর্তে বিয়েতে সম্মত হতে পারলাম না, তুমি আবার যেতে পারো। ভিতর থেকে সবগুলি কথা উপযুক্ত মেয়েটা শুনছে। সুবহানাল্লাহ। আব্বা, ও আব্বা, খাকে তুমি শূন্য হাতে বিদায় করে দিয়েছ। ও আব্বা, আমি এমন একটা বয়সে পৌঁছেছি, উপযুক্ত মেয়ে, আমার সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আব্বা, আমার পরিষ্কার কথা হলো, এই বিয়েতে আপনি রাজি হন আর না হন, আমি কিন্তু বিয়েতে রাজি। কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর আদালতে আশিকে রাসূলুল্লাহ হইয়া আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। এই বিয়ে আপনি রাজি হইন আর না হন, আমি কিন্তু বিয়েতে রাজি। কারণ আপনাকে দেখতে হবে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন। আব্বা, আপনি যদি ওই লোকটাকে তাড়ায় দেন, তাহলে কে নিয়ে কিয়ামতের কঠিন মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আব্বা গো, এই লোকটাকে তাড়ায় দিয়েন না, কারণ ওই লোকটা সাধারণ না, রাহমাতুল্লিল আলামিনের প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে এসেছে। যখন দেখছে মেয়ে রাজি, মিয়া বিবি রাজি, খেয়া করে গা খাসি, বাবা আমার উপযুক্ত মেয়ে যেহেতু রাজি, আমার এখানে মাথা কামানোর কোনো দরকার, মেয়ে ওই তো সুখে খাইতো, ঠিক না বে ঠিক? আর জোরে খান। এমনি ওই সাহাবী বিয়ের প্রস্তুতি গ্রহণ করেছে, কথার কথা আগামীকাল বিয়ে হবে, বিয়ের বাজারের জন্য মার্কেট করতে ঢুকছে, মার্কেট করবে। একদিকে মার্কেটের প্রস্তুতি, অপরদিকে রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী, তার নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে বিয়ের প্রস্তুতি, অপরদিকে রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সাহাবী চিন্তা করে, আরে হুরে মদিনা নিয়ে আসবো না রাহমাতুল্লিল আলামিনের কদমের তলে জীবন দিব। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তায় পড়ে গেল, একদিকে হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরকে বিয়ে করতে যাব, আর একদিকে রাহমাতুল্লিল আলামিনের সম্মান এবং ইজ্জতের ব্যাপার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমনি ওই সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিল না, হুরে মদিনাকে তালাক দিতে পারি, হুরে মদিনা ছাড়তে পারি,
রাহমাতুল আলামিনের দ্বীনকে ছাড়তে পারি না, এমনকি রাহমাতুল আলামিনকে যুদ্ধের ময়দানে একা ছেড়ে আমি সাদে সালামি হুরে মদিনাকে বিয়ে করতে পারি না। মোহব্বত কম না বেশি? আরো জোরে কম না বেশি? না, যেই টাকা গুলি লইয়া বিয়ের কেনাকাটা করার কথা ছিল, যেই টাকাগুলি লইয়া স্বর্ণ অলঙ্কার কেনার কথা ছিল, ওই টাকা পয়সা দিয়া স্বর্ণ কিনে নাই, জুতা কিনে নাই, কাপড় কিনে নাই, কোনো ধরনের মার্কেট করে নাই, বরং ওই টাকা দিয়া তরবারি কিনা, অস্ত্র কিনা রাহমাতুল্লাহ আলামিনের সম্মান রক্ষার জন্য সাহাবী সাদে সালামি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া শত্রুদের বিপক্ষে লড়াই করতে শুরু করে দিয়েছে। এত প্রচন্ড জোরে আঘাত করে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ওই সাদে সালামের তরবারি চালাবার ধরন দেখা রসুল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই যেইভাবে তরবারি উত্তোলন করে চার নিচে নামাইছে, তার তরবারি চালানোর ধরন দেখে মনে হয় এটা আমার কালো সাহাবী সাদে সালামি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। সাহাবী আমি না সাদে সালামিকে বিয়ে করার জন্য পাঠাইছি। ওই সাদে সালামি নতুন বউ বাড়িতে আনবে, হুরে মদিনাকে বিয়ে করবে। ওদিকে হুরে মদিনাকে বিয়ে না কইরা যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। রসুলের জমিনে, আল্লাহর জমিনে রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওরে আমার সাহাবীরা, যাও তাড়াতাড়ি যাও, আমার সাদে সালামির লাশ নিয়ে আসো। সাদে সালামির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, সাহাবীরা রে, আমার সাদে সালামির জানাজা কমপ্লিট করার পরে, কাফন দাফন হওয়ার পরে আমি রসুল নিজের হাতে আমার সাদে সালামিকে কবরে রাখবো। সুবহানাল্লাহ। কোন রসুল যদি কাউকে কবরে রাখে তার নসিব ভালো কি ভালো না? আরো জোরে কোন ভালো কি ভালো না? রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলে রসুলকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমাকে ভালোবাসেন? বলে, হ্যাঁ তোমারে ভালোবাসি। ওগো নবীজি, আমার সাথে কথা দিলাম, আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমার একটা দরখাস্ত, আমার যে ভয় হয় কবরে কেমনে থাকবো, নির্জন ঘর, একা ঘর, খিরা মাকুরার ঘর, ওই ঘরে একা থাকা যায় না। ওগো নবীজি, আমাকে যদি ভালোবেসে থাকেন আমার সাথে কথা দেন না, আমার ইন্তেকালের পরে সাধারণ কোনো কাপড় দিয়া আমার কাফন দাফন করবেন না, আপনার ব্যবহৃত জামা দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার গায়ের জামা যদি আমার কাফন হয়, পৃথিবীর কোনো শক্তি আমাকে শাস্তি দিতে পারে না, এমনকি কবরের কঠিন প্রশ্ন আমার হবে না, কবরের শাস্তি আমার হবে না, কারণ রাহমাতুল্লিল আলামিনের জামা আমার গায়ে থাকবে। ওই গায়ের সম্মান এবং ইজ্জতে আমার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আমার সাথে কথা দেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে মাদিয়া, 2 নম্বর প্রস্তাব হলো, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে নিজ হাতে খবর শোনাবেন। আমার বিশ্বাস
আপনি যদি নিজ হাতে আমার খবর শোয়ান, ওগো নবীজি আপনি যদি নিজের হাতে খবর রাখেন, আমার বিশ্বাস আপনার হাতের ছোঁয়া পাইলে, আপনার বরকতি হাত আমার গায়ে লাগলে খবরের শাস্তি আমি খাদিজার খবরে হবে না। মহান আল্লাহ আপনার বরকতি হাতের বদৌলতে আমি খাদিজার খবরের আযাবকে মহান আল্লাহ মাফ করে দিবেন। তিন নম্বর মুস্তাওয়াহানা আমাকে কবর শোয়া দেওয়ার পরে সকল যখন কবর থেকে চলে আসবে, আপনার দরবারে দরখাস্ত, আপনি কিন্তু আমাকে একা রেখে আসবেন না। ওগো নবীজি খবর দেওয়া সকলে যখন চলে যাবে, আপনি কিন্তু আমার খবর দাঁড়ায় থাকবেন। এমনি আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন খাদিজা ডাক দে, খাদিজা তোমার ভালোবাসা, তোমার দুনো সম্পদ দিন এবং ঈমানের পক্ষে যে সাহায্য তুমি করেছো, যে সহযোগিতা তুমি করেছো, খাদিজা রে দুর্দিনে দুঃসময় তোমার সহযোগিতা না থাকলে আমি হয়তো ইসলাম নিয়ে সামনে বাড়তে পারতাম না। ওরে খাদিজা যাও, কথা দিলাম তোমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো কাপড় দিয়ে তোমার দাফন কাফন দিব না, আমার ব্যবহৃত কাপড় দিয়ে তোমার কাফন দিব। খাদিজা রে কথা দিলাম, যাও, আমি রাসূল তোমাকে নিজে খবর রাখবো। ওরে খাদিজা কথা দিলাম, শোনো, তোমার ইন্তেকালের পরে খবর শোয়া দেওয়ার পরে সকলে চলে যাবে, আমি রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে কথা দিলাম আমি কিন্তু যাব না। আমি খাদিজা তোমার কবরে একা একা দাঁড়ায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। যাই মাত্র আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর শোয়াইয়া খবর দাঁড়ায় আছেন। খবরে দাঁড়াইয়া আল্লাহর নবী তাসবিহ পড়তেছেন, সাব্বাহা কাব্বারা, আল্লাহর তাসবিহগুলি পড়তেছেন। এমনি হঠাৎ করে শুনেন কেমন হাকিম ডাক দেওয়ার কোন নবীজি খাদিজার খবরে আপনি দাঁড়ায় থাকতে হবে না। ওগো নবীজি ইসলামের জন্য খাদিজার যে কুরবানি, ইসলামের জন্য খাদিজার যে ত্যাগ এবং তিতিক্ষা, ওই তালিম সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যেই ত্যাগ এবং তিতিক্ষা আপনারা করেন, রাসূলের সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নাহকে তালিম ও সুন্নাহকে সজাগ রাখার জন্য, তালিম ও সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করতেছে, এই ত্যাগ এবং তিতিক্ষা কিয়ামতের কঠিন মাসরে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে করুন ঠিক কিনা? খাদিজা আমি তোমাকে ভালোবাসি, কারণ দুর্দিনে দুঃসময়ে যখন কেউ আমার পাশে ছিল না, তোমার ধন সম্পদ দিয়া ইসলাম নামক বৃক্ষে তুমি পানি ঢেলে দিয়েছ। আজ ইসলাম হাঁটি হাঁটি পা পা গোটা দুনিয়া ইসলাম বিকশিত হয়েছে। খাদিজা রে যাও, কথা দিলাম তোমার খবর থেকে আমি যাব না। এমনি আল্লাহর নবী শুনে কেমন হাকিম ডাক দিয়ে বলতেছে, ও নবীজি খাদিজার খবর আপনি দাঁড়াতে হবে না। খাদিজার কুরবানির কারণে, ইসলামের পক্ষে খাদিজার ত্যাগ তিতিক্ষার কারণে, ইসলামের পক্ষে খাদিজার কুরবানির কারণে আপনাকে খবর দ্বারায় মেহনত করতে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার কবরে ফেরেশতাদের কঠিন প্রশ্নের জবাব রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া হয়ে যাবে। যে কথাটা বলা উদ্দেশ্য, রসুল যদি কাউকে খবর রাখে লাভ আছে কি আছে না? এক কথা বলেন, লাভ আছে কি আছে না? ওই সাদে সালামি রসুলের সাহাবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো ও সাহাবীরা, আমার সাদে সালামির কাফন দাফন হওয়ার পরে আমি রসুল নিজে তার কবরের লাশ রাখবো। আল্লাহর নবী সাদে সালামের লাশ যখন খবর রাখে, এমনি আল্লাহর নবী মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো নবীজি আপনি সাদে সালামের লাশ খবর রাখার সময় মুস্কি মুস্কি হাসেন কেন? এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে
আমি তাকায় দেখি সাদে সালামের লাশকে বরণ করার জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একজন দুইজন না 72 জন হুরুল গিলমান সাদে সালামের লাশ কে আগে বরণ করবে, কে তাকে জান্নাতি বাতাস করবে, তাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে সাহাবা আজমাইনের ভালোবাসা মোহাব্বত রসুলের জন্য ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? আমরার মোহাব্বতের দরকার আছেন না নাই? আরো জোরে কোন দরকার আছেন না নাই? আরেকজন ছোট্ট সাহাবী হযরতে বারা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। ওই ছোট সাহাবী তার আব্বার সাথে রসুলের তালিমও শরীক হয়েছে। রসুল তালিম করে, ওই সাহাবী তার আব্বার সাথে রসুলের তালিমে যায়। আল্লাহু আকবার। একদিন ওই সাহাবী রসুলকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে যা বলবেন তা আমি পালন করব। সুবহানাল্লাহ। আমার একটা আদেশ দেন, একটা আদেশ আমাকে দেন, আমি পালন করব। তো রসুল পরীক্ষা করার জন্য রসুল তালহা ইবনে বারাকে পরীক্ষা করার জন্য বলল, যাও এই মুহূর্তে তুমি তোমার বাবার মাথা নিয়ে আসো। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারাক হয় রসুলের নির্দেশ বাবার মাথা আনতাম, এটা রসুলের নির্দেশ। সুতরাং রসুলের ভালোবাসার উপরে আমার বাবার ভালোবাসা হতে পারে না। এমনি তলহা বের হয়ে গেছে তরবারি নিয়ে বাবার মাথা আনত। যেই মাত্র সামনে অগ্রসর হয়েছে রসুল ডাক দেখো, এই তলহা থামো, বাবার মাথা আনার জন্য আমি রসুল পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ। সন্তান বাবার মাথা কাটবে এইটা চিন্তা করবার লাগে আমি রসুল আসি নাই। শোনো সাহাবী, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার মোহাব্বত বেশি না তার বাবার মোহাব্বত বেশি। সাহাবী রে, তুমি পরীক্ষায় পাস হয়েছ, আমি বুঝতে পেরেছি তোমার বাবার চাইতে আমি রসুলের মোহাব্বত তোমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। শোনো ও সাহাবী, আমি খুশি হয়ে গেলাম, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম যে বাবার চাইতে আমি রসুলের প্রতি তোমার মোহাব্বত বেশি। আল্লাহু আকবার। কিছুদিন হয়ে গেল, ওই সাহাবী অসুস্থ হয়ে গেছে। রসুল দেখে বলেছে, শোনো, আমার এই সাহাবীর ইন্তেকালের পরে, আমার এই ছোট সাহাবীর ইন্তেকালের পরে আমাকে সংবাদ দিবা আমার প্রতি যার এত ভালোবাসা, আমার প্রতি যার এত মোহাব্বত, ওই সাহাবীর ইন্তেকালের পরে আমি রসুল তার জানাজার নামাজ দিব। সুবহানাল্লাহ। কিন্তু ওই সাহাবী উনি তার গোষ্ঠীর লোকেরা ডেকে বলে, শোনান, আমার যদি রাত্রে ইন্তেকাল হয় তাহলে রসুলকে সংবাদ দিবা, দিনে যদি ইন্তেকাল হয় রসুলকে সংবাদ দিবা না, রসুলকে সংবাদ দিও না দিনে যদি ইন্তেকাল হয়। তার মানে হলো রসুল যে পথ অতিক্রম করে আসবেন, রসুল যে রাস্তা দিয়ে আসবেন, ইহাদ রসুলের দুশ্মন একজন ইহুদির বাড়ি প্রতিমধ্যে পড়ে দিনের বেলা রসুল যদি আসে তাহলে ইহুদি আমার রসুলকে হত্যা করবে, আমার রসুলকে শহীদ করে ফেলবে। আমি সাহাবী এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। দুর্ঘটনাক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি তার জানাজার নামাজ পড়াবো। ওই সাহাবী দিনের বেলা মারা গেলে রসুলকে সংবাদ দেওয়া হয় নাই, রসুলকে সংবাদ দেওয়া হয়, রসুল জানতে পারে নাই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী তার গোষ্ঠীর লোকেরা বললেন, তোমরা আমার এই সাহাবীর ইন্তেকালের পরে আমাকে সংবাদ দিলে না কেন? এমনি গোষ্ঠীর লোকেরা বলে, ওগো নবীজি, আপনার এই সাহাবী আল্লাহু আকবার আমাদেরকে ওসিয়ত করে গেছে, রসুলকে সংবাদ দিও না আমার ইন্তেকালের পরে, কারণ রসুল আমার জানাজার নামাজ পড়াবার জন্য যেই রাস্তা দিয়ে অতিক্রম করে আসবে ইহুদির বাড়ি পরে ওই রাস্তায় আমার রসুলকে শহীদ করে ফেলবে, আমার রসুল
রসুলকে যদি শহীদ করে ফেলে আমার জানাজা পড়াবেন, এটা আমার লাভ। আর আমার জানাজা পড়াবার জন্য আমার রসুল শহীদ হয়ে যাবে কাফেরদের হাতে, ইহুদির হাতে, আমি সাহাবী এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। ঠেলে বোঝা গেল নিজের জীবনের চাইতে রসুলের মহব্বত বেশি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই তালিম ও সুন্নাহ মাদ্রাসা, এখানে সুন্নাহ জিন্দা হয়, সুন্নাহর প্রশিক্ষণ হয়, সুন্নাহর তালিম হয়। আমাদের ছেলে মেয়েগুলি যদি প্রতিষ্ঠানে দেই, আমাদের ছেলে মেয়েগুলিকে যদি প্রতিষ্ঠানের সাথে রাখি, তাহলে একসময় আমার ছেলে মেয়েগুলি দিন শিক্ষায় শিক্ষিত হয়ে, ইমান শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের প্রবর্তক হবে। একটা ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করে একটা সুশিক্ষিত সমাজ, শান্তির একটা সমাজ কায়েম করতে সে সচেষ্ট থাকবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই সমাজকে সুন্দর করার জন্য সুন্নতের কোনো বিকল্প নাই। তালিম ও সুন্নাহ মাদ্রাসা, সুন্নত ছাড়া সমাজকে কি করা যাবে না? সুন্দর করা যাবে না। কোরআনের শিক্ষা ছাড়া সমাজকে সুন্দর করা যাবে না। আসুন সকলে মিলে কোরআনের শিক্ষার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে এই গুণে ধরা সমাজকে, সমাজের উশৃঙ্খল বিশৃঙ্খলতা এগুলো দূর কইরা, অনিসলামিক কার্যকলাপ এগুলো দূর কইরা সুন্দর একটা সমাজ বিনির্মাণে, কোরআন শিক্ষার মাধ্যমে আর সুন্নাহর মাধ্যমে একটা সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সকলে একযোগে কাজ করব, যাতে সমাজ সুন্দর হয়, কোরআনী সমাজ হয়, ইসলামী সমাজ হয়, শান্তির সমাজ হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? আরো যেরকম রাজি আছি তো ইনশাল্লাহ? এই মাদ্রাসা তারা উন্নতি দিন বদিন তারাকে আমরা কামনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে কবুল করেন, পরিচালনা কমিটির সহ যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, ঈমান আমলের পথে চলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন।